আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকবো এবং রং করে দেখাবো। তো এখানে দেখো আমি প্রথমটা ঘর এঁকে নিচ্ছি। ঘর আঁকানো খুবই সহজ, একবার দেখলে এবং আঁকালে খুব সহজে তুমি আঁকতে পারবা। ছোট বাচ্চারা একবার দেখলে প্র্যাকটিস করতে করতে ওরা শিখে যাবে খুব সহজেই আঁকানো। তো প্রাকৃতিক দৃশ্য কার কার ভালো লাগে কমেন্টে জানাবা। তো আমি পেন্সিল দিয়ে আগেই ড্রয়িংটা স্কেচ করে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে আমার কল্পনা একটা থাকে কিন্তু আঁকতে গেলে ভুল হয়। তো ভুল এটা সবারই কম বেশি হতেই পারে। তো আমি এর জন্য আগে স্কেচটা করে নিয়েছি, তারপরে দেখো আমি মার্কার দিয়ে সবটুকু কালার করে নিব। তো আমি কালো মার্কার দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি সব। তো একটা পাড় থাকবে, পাড়ের উপর একটা ঘর, গাছ, নারকেল গাছ থাকবে, আর পাশ দিয়ে থাকবে নদী, নৌকা। তো আমি সবগুলো ব্ল্যাক পেন দিয়ে মার্ক করে নিয়েছি। তো এখন আমি কালার করতে যাই। এখানে আমি সূর্যের কালারটা অরেঞ্জ দিয়েছি, সূর্যের পাশে আলো পড়ছে এই জন্য অরেঞ্জ কালারটা ছড়িয়ে দিলাম। এরপরে ইয়েলো কালারটা দিব, নিচের দিকে একটু ইয়েলো থাকবে, উপরে দেব ব্লু। তো আমি এখন দূরের গাছপালার কালারটা করে নিচ্ছি। তো সর্বপ্রথমে আমি গাঢ় সবুজটা দিয়ে নিচ্ছি, এরপরে লাইট সবুজ, তারপরে হচ্ছে হলুদ দিব। এখানে 3টা কালার আমি ইউজ করব। তো মূলত দেখতে পাচ্ছ যে আমি পেন্সিল কালার দিয়ে রং করছি। পেন্সিল কালার দিয়ে রং করলে কালারগুলো অনেক সুন্দর দেখা যায়, ভালো ফুটে। তো বাচ্চারা, তোমরা যারা আঁকা শুরু করছো বা আঁকতে পারো বা অনেকে পারো না, তারা পেন্সিল দিয়ে আঁকানো শুরু করবা। আমি গাছটাও একই পদ্ধতিতে কালার করে নিলাম। প্রথমে গাঢ় সবুজটা দিলাম, তারপরে হালকা ওপরে একটু হলুদ দেব, যেন সূর্যের আলো পড়ছে, আলো পরে যে জিনিসটা হালকা কালার থাকে, এই জন্য আমি হলুদ কালারটা উপরে দিয়ে দিয়েছি। এখন আমি গাছের কালারটা ব্রাউন করে নিচ্ছি। যে পাশে আলো থাকবে ওই পাশে হালকা সাদা থাকবে, আর যে পাশে একটু অন্ধকার ওই পাশে আমি গাঢ় করে দিয়েছি। নারকেল গাছটা আমি একইভাবে কালার করে নিয়েছি। তো এখন নারকেল গাছের পাতাটা দিয়ে দিচ্ছি, একটা একটা করে এভাবে দাগ দিয়ে দিব। নারকেল গাছ আঁকানো অনেকটা সহজ। এরকম দৃশ্য আঁকতে কার ভালো লাগে এবং দেখতেও কার ভালো লাগে অবশ্যই জানিও। এবং তোমরা যদি কোনো রকম অন্য প্রাকৃতিক দৃশ্য দেখতে চাও তো কমেন্টে জানাতে পারো যে কেমন দৃশ্য আঁকবো। এরপরে তোমরা কীরকম শিখতে চাও তোমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদেরকে ওইভাবে দেখানোর জন্য। এখন ঘরের ভেতরে কালারটা আমি ইয়েলো দিয়ে দিলাম। এরপরে চালের কালারটা আমি করে দিচ্ছি রেড কালার। এখানে মূলত 3টা কালার আমি মিক্সড করব, রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো। এরপর অরেঞ্জ দিচ্ছি, তার উপরে থাকবে ইয়েলো কালারটা। তো 3টা কম্বিনেশন কালারের এরকম চালা দিলে দেখো দেখতে কতটা সুন্দর লাগে। এখন আমি পার্পল কালারটা দরজায় দিয়ে দিলাম। বুঝলাম না যে কোন কালার দিলে ভালো লাগবে, তারপরে যখন পার্পলটা দিলাম আমার কাছে মনে হলো ভালোই লাগছে। এখানে আমি শ্যাডো দিয়ে দিচ্ছি। আমি পাথরগুলো কালার করে নিয়েছি, তোমরা দেখতে পারছো। এখানে আমি এখন পাড়ের কালারটা করে দিচ্ছি। প্রথমে গাঢ় সবুজটা দিয়ে দিলাম, তারপরে হালকা সবুজ থাকবে। একদম সবার ওপরে একটু লাইট ইয়েলো দিয়ে দিব। এখানে দেখো কিভাবে আমি কালারটা করছি। কালারটা একটু উপর নিচ করে টান দিলে রঙটা সুন্দর দেখা যায়, ভালো ফুটে। এখন আমি নৌকার কালারটা নিচে ব্ল্যাক করে দিচ্ছি। সাধারণত নৌকার কালার কালোই থাকে নিচে, আর উপরে থাকে ব্রাউনিশ কালারটা। তারপরে আমি ব্রাউন কালারটা করে দিচ্ছি। এরপর নদীর কালারটা করে দেব। নদীর কালারটা করছি লাইট ব্লু দিয়ে। এরপরে যেখানে পানির গভীরতা বোঝানোর চেষ্টা করব ওখানে হচ্ছে ডিপ একটা ব্লু আছে, ওটা দিয়ে দিব। এই যে এখন দিয়ে দিচ্ছি এটা।
তো দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, এবং পরবর্তী ভিডিওর জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবা, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউব চ্যানেলও লিটল আর্টিস্ট নামে দেওয়া খোলা। বেশি বেশি শেয়ার করবা যেন বাচ্চারা দেখতে পারে, আঁকতে পারে এবং শিখতে পারে। যারা অন্যদেরকে শেখাতে চান তারা শেয়ার দিতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।